পালসার 150 সিসি বাইকটার সমস্যা স্টার্টিংয়ের প্রচুর ঝামেলা করতেছে এবং স্টার্ট বারবার বন্ধ হয়ে যাচ্ছে, স্টার্ট হয়ে যাচ্ছে না এবং তেল মাইলেজও কমে গেছে। তো মূলত এটা সমস্যা কার্বোরেটর থেকে। আমরা কার্বোরেটরটা খুলে নিছি। তো এখানে যে সমস্যাগুলো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কার্বোরেটরের অবস্থা একদম খারাপ হয়ে গেছে। দীর্ঘ সময় কার্বোরেটর ক্লিন না করে একদম জং পড়ে গেছে, সমস্ত কিছুতে মেন জেট, স্লো জেট সমস্ত কিছু জং লেগে গেছে। তো মূলত পালসার বাইকের টাঙ্কিতে কিন্তু পানি প্রবেশ করে, আপনারা সকলেই জানেন। সেক্ষেত্রে কিন্তু টাঙ্কিও লিক হয়ে যায়। তো এটা টাঙ্কি নিয়মিত ক্লিন করলে কিন্তু কার্বোরেটরও ক্লিন থাকবে। তো দেখতে পাচ্ছেন আমরা তেলগুলো নামাই নিছি। তো কার্বোরেটরের অবস্থা খুব খারাপ, পাশাপাশি বাইকটা ফুয়েল ট্যাঙ্কির অবস্থা খারাপ হয়েছে। তো আমরা কার্বোরেটরটা ক্লিন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন কতটা ময়লা জমছে কার্বোরেটরের মধ্যে। তো কার্বোরেটর ক্লিন করে দিব। আর কার্বোরেটরের কারণে কিন্তু বাইকটা প্রচুর আপ ডাউন করতো, স্টার্টিংয়ের ঝামেলা এবং পিক আপ নিচ্ছিল না, বারবার বন্ধ হয়ে যাচ্ছিলো, বিভিন্ন প্রকার ঝামেলা এই কার্বোরেটর থেকে হচ্ছিল। মূলত এখানে মেন জেট, স্লো জেট সমস্ত কিছু জং লেগে গেছে। একদম ছোটো ছোটো যে ছিদ্র বালুকোনায় এটাতে জমা হয়েছে, এগুলো দিয়ে একদম বন্ধ হয়ে গেছে। তো আমরা মূলত কার্বোরেটরটা পুরোটা খুলে নিয়েছি, এখন পুরোটা ওয়াশ করবো সুন্দর করে। তো প্রয়োজনে WD-40 মেরে দিয়ে একদম সুন্দর করে ক্লিন করে দিব। কার্বোরেটরের বডি এবং ভেতরের যে ছোটো ছোটো ছিদ্রগুলো আছে, এগুলা চিকন তারের সাহায্যে এবং হাওয়ার প্রেশার দিয়ে সমস্ত কিছু ক্লিন করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। কার্বোরেটর যদি এরকম ময়লা জমে থাকে, সেক্ষেত্রে কিন্তু বাইক স্টার্ট বারবার বন্ধ হয়ে যাবে, স্টার্ট হতে চাবে না এবং তেলও বেশি খাবে এবং বাইক ধাক্কায় ধাক্কায় চলবে। অনেক সময় দেখা যাবে বাইক স্টার্ট হয়েছে, কিছুক্ষণ চলার পরে আবার বন্ধ হয়ে গেছে, আর স্টার্ট হচ্ছে না। এই মূলত সব কার্বোরেটর থেকে হয়ে থাকে। তো আমরা দেখতে পাচ্ছেন কার্বোরেটর সমস্ত যে ছিদ্রগুলো আছে, এগুলো কিন্তু সুন্দর করে ক্লিন করে দিচ্ছি এবং আপনার মেন জেট, স্লো জেটগুলো ক্লিন করে দিব। পাশাপাশি এখানে বাটারফ্লাই যে রাবারগুলো আছে, এগুলো ক্লিন করে দিব। আর বাটারফ্লাই অনেকে আঠা মারে, এখানে কিন্তু আঠা আমরা ইউজ করবো না। তো দেখতে পাচ্ছেন সমস্ত ছিদ্রগুলো ক্লিন করে ওকে করে দিচ্ছি। এক্ষেত্রে কিন্তু বাইকের কার্বোরেটর ভালো পারফরমেন্স পাওয়া সম্ভব। তো আপনাদের যাদের পালসার বাইকের এই ধরনের সমস্যা হয়ে থাকে, কার্বোরেটর বারবার ওভারফ্লো করে, স্টার্ট হতে যায় না এবং পিক আপ ছেড়ে দেয়, মূলত এটা কার্বোরেটর থেকে সমস্যা হয়। কার্বোরেটর খুলে এভাবে সুন্দর করে ক্লিন করে নেবেন, সেক্ষেত্রে পারফরমেন্স ভালো পাওয়া যাবে। আর অবশ্য যদি ওভারফ্লো হয়, সেক্ষেত্রে ফুয়েল ট্যাঙ্ক সহ ফুয়েল ট্যাঙ্কই ক্লিন করতে হবে, পাশাপাশি কার্বোরেটর ক্লিন করে নেবেন, সেক্ষেত্রে ওভারফ্লোর সমস্যা চলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা কাজটা করতেছি, একটা ফুল ভিডিও করা আছে, বেশি বড় হয়ে যাবে, সে কারণে আমি একটু স্কিপ করে দিছি বা ফাস্ট করে দিছি, যাতে ভিডিওটা একটু ছোটো হয়ে যায়, আপনার দেখতে সুবিধা হয়। তো দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে সমস্ত জিনিসগুলো ক্লিন করে দিচ্ছি। এটা হচ্ছিল মেন জেট, এটা তো ছিদ্রগুলো বন্ধ হয়ে গেছে, আমরা এগুলা চিকন তার দিয়ে বের করে দিচ্ছি, যাতে পরবর্তী কোনো সমস্যা না হয়। এবং স্লো জেটটা বন্ধ হয়ে গেছে, এটা আমরা ক্লিন করে দিব। তো কার্বোরেটর ওকে থাকলে কিন্তু বাইকটা সেলফ দেওয়ার সঙ্গে সঙ্গে স্টার্ট হবে। আর যদি সমস্ত ছিদ্রগুলো জ্যাম লেগে থাকে, সেক্ষেত্রে কিন্তু কার্বোরেটর থেকে তেল পাবে না, তখন দীর্ঘ সময় সেলফ ধরে রাখলেও কিন্তু বাইক স্টার্ট হতে চাবে না। দেখতে পাচ্ছেন সমস্ত ক্লিন করে দিচ্ছি। পাশাপাশি ওভারফ্লো যদি করে, সেক্ষেত্রে আপনার ফ্লোট পিনের জায়গাটা সুন্দর করে ক্লিন করে দিতে হবে। অনেক সময় ফ্লোট পিনে ছোটো ছোটো ময়লা যায়, এই কারণে কিন্তু বাইক ওভারফ্লো করে। তো দেখুন সমস্ত কিছু কিন্তু ক্লিন করা হয়েছে, একদম 100-100 ক্লিন করে দিছি। এই অবস্থা আমরা এখন কার্বোরেটরটা সেটিং করবো, সেক্ষেত্রে কিন্তু কার্বোরেটর থেকে ভালো পারফরমেন্স ইনশাল্লাহ পাওয়া সম্ভব। তো প্রথমে দেখছিলেন কার্বোরেটরের অবস্থা একদম বাজে ছিল, খারাপ অবস্থা ছিল। এখন আমরা সমস্ত জিনিসগুলো ক্লিন করে নিয়ে আস্তে আস্তে সেটিং করে বাইকের সাথে লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। তো এখানে মূলত কার্বোরেটরের কাজ করার ক্ষেত্রে সম্পূর্ণ যে বিষয়টা থাকে, মূল যে বিষয়টা ক্লিন, যদি ক্লিনটা সুন্দরভাবে হয়, সেক্ষেত্রে কার্বোরেটর 100% ভালো কাজ করবে। আর যদি আপনি ক্লিন করতে দ্বিধাগ্রস্ত হন বা ভালোভাবে ক্লিন করতে না পারেন, সেক্ষেত্রে ঝামেলাটা বেশি হবে, অর্থাৎ কাজ করে কোনো লাভ হবে না। আমরা যেভাবে ক্লিন করলাম কার্বোরেটরতে, আর কিন্তু কোনো প্রকার কোনো ধুলামালি বা জমা ময়লা নেই, একদম ক্লিন হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছেন এটা সেটিং কমপ্লিট করতেছি। এখন এদিকে আমরা নিচের সাইডে মেন জেট, স্লো জেট এগুলো সেটিং করব। এরপরে আমরা বাইকের সঙ্গে কার্বোরেটরটা লাগাবো, লাগানোর পরে বাইকটা স্টার্ট করে দিব। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখালাম একটা কার্বোরেটর ফুল সার্ভিস যেভাবে করতে হয়, 100% এভাবে কাজ করে নেবেন, সেক্ষেত্রে আপনার কার্বোরেটর কিন্তু কখনো ঝামেলা করবে না ইনশাল্লাহ। সঙ্গে যদি ফুয়েল ট্যাঙ্কিতে ময়লা থাকে, বারবার যেটা বলতেছি, ফুয়েল ট্যাঙ্কিও সঙ্গে ক্লিন করে দেবেন, সেক্ষেত্রে দীর্ঘ সময় বা দীর্ঘস্থায়িত্ব বেশি হবে। আর যদি ফুয়েল ট্যাঙ্কি সারা কার্বোরেটর ক্লিন করেন, 2 দিন পরে আবার কিন্তু ময়লাগুলো কার্বোরেটরে জমা হবে। তো ভিডিওটা শেয়ার করে দিবেন।